পবিত্র কুরআন শরীফের 15 নম্বর সূরা হিজরের 30 নম্বর আয়াত থেকে 64 নম্বর আয়াত বাংলা অনুবাদ পড়ে আপনাদের শোনাবো। মাঝখানে কিছু আলোচনা হতে পারে, আর এটা নিয়ে আপনারা খুব গভীরভাবে চিন্তা করবেন বিষয়টা কি। দেখেন, আমি একটু আগে বলি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তো আমি এজন্য পিছনে ফিরে যাচ্ছি। সূরা হিজরের 28 নম্বর থেকে শুরু করি। আল্লাহ বলতেছে, অলমাইটি ক্রিয়েটর সে, রিমেম্বার, স্মরণ করো যখন তোমার রব বলতেছে না, মানে দ্বিতীয় কোনো ব্যক্তি বলতেছে, রবের কথা বলতেছে অন্য একজন। স্মরণ করো যখন তোমার রব, এখানে কিন্তু আল্লাহ যদি বলতো তাহলে বলতো আমি মাটি দিয়ে মানুষ তৈরি করেছি, এরকম আল্লাহ বলতো, কিন্তু আল্লাহ না, এখানে দ্বিতীয় কোনো এক ব্যক্তি বলতেছে যে স্মরণ করো যখন তোমার রব, দেখেন আমার আঙুল দেখেন, তুমি স্মরণ করো যে যখন তোমার রব আলো উপরে আর তুমি স্মরণ করবা, আর বলতেছে তৃতীয় জন, ভালো করে খেয়াল করবেন যে স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের বললেন। এই কোরআনের কিন্তু অন্য জন বলতেছে, এখানে আল্লাহ, আমি আবার বলি কিন্তু ডেয়ারিং একটা বাক্য, আমি ফেরেশতাদেরকে বললাম, এইভাবে আল্লাহ যদি বলতো তাহলে বলতো আমি ফেরেশতাদের বললাম যে তোমরা সিজদা করো, কিন্তু ফেরেশতারা সিজদা করলো না, পরে আমি তাকে ধ্বংস করে দিলাম। এটা হচ্ছে আল্লাহর কথা, কিন্তু এখানে তৃতীয় জন, মানে আল্লাহর কথা বলতেছে দ্বিতীয় একজন, তৃতীয় এক ব্যক্তিরে সেই কথা বলা হয়েছে যে স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের বললেন আমি মানুষ সৃষ্টি করছি শ্বাসে ঢালা শুকনো ঠনঠনে মৃত্তিকা হতে, মাটি হতে। জেনেসিসের 1:1 ওই একই কথা বলা আছে, মাটি দিয়ে মানুষ সৃষ্টি। গিলগামেশের মহাকাব্য মাটি দিয়ে মানুষ সৃষ্টি, মিশরীয় ধর্মে মাটি দিয়ে মানুষ সৃষ্টি, গ্রিক ধর্মে মাটি দিয়ে মানুষ সৃষ্টি, রোমান ধর্মে মাটি দিয়ে মানুষ সৃষ্টি, পারসি ধর্মে মাটি দিয়ে মানুষ সৃষ্টি, ইহুদি ধর্মে মাটি দিয়ে মানুষ সৃষ্টি, খ্রিস্টান ধর্মে মাটি দিয়ে মানুষ সৃষ্টি, এবং ইসলাম ধর্মেও সেই মাটি দিয়ে মানুষ সৃষ্টির কথা বলা আছে। এরকম পৃথিবীর আরও অসংখ্য ধর্মে মাটি দিয়ে মানুষ সৃষ্টির কথা বলা আছে, তো সেখানে যাব না। তো এখানে আল্লাহ বলতেছে সূরা হিজরের 28 নম্বর আয়াতে, আমি মাটি দিয়ে মানুষ সৃষ্টি করছি। আচ্ছা, যখন আমি ওকে সুঠাম করব এবং ওতে আমার রুহু ফুৎকার করব, আমার প্রাণ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সিজদানত হতো। এই যে রুহু মানে কি, এই যে প্রাণ বায়ু যেটা, এটাই হচ্ছে রুহু। এটা পচেও না, গলেও না, ধ্বংস হয় না, এটা পানিতেও ডুবায় না, নষ্ট হয় না, ঠিক আছে। একটা গাছ পচে গলে মরে ধ্বংস হয়ে যায়, কিন্তু দেখবেন যে ভিতরে কিন্তু বীজ রয়ে যায়, যেমন কুমড়া, তারপরে লাউ, বেগুন, সিম, দেখবে না পাকা হয়ে বুড়ো হয়ে ঝরে যায়, পরবর্তী বছর কিন্তু আবার ঠিকই জোকা যায়। তো আমাদের মধ্যে যে প্রাণ বায়ু রূপটা থাকে, এটা তো পচতেছে না, গলতেছে না, তাই না? তো এইগুলো দিয়ে সৃষ্টিকর্তা আবার নতুন করে মানুষ সৃষ্টি করতে পারে, এটা খুব সহজ ব্যাপার, একটু চিন্তা করলে বের হয়ে যায়, ঠিক আছে। গ্রাম অঞ্চলে মা বোনেরা ওই পাকা লাউয়ের মুখ কেটে ওখানে একটু গোবর দিয়ে দেয়, পরে দেখা যায় পোকা পড়ে পচে গলে একাকার হয়ে যায়। হ্যাঁ, পরে একসময় স্থির হয়ে যায়, পোকাগুলা মারা যায় সারাংশ খেয়ে, পরে শুধু থাকে পানি আর পানি, কালো পানি আর কালো পানি। পরে ওই ওরে বলে লাউয়ের খোল বা কদুর খোল, গ্রামে কদু বলে আর লাউ বলে। লাউয়ের খোলের মধ্যে যখন বীজগুলো তলায় জমে থাকে, ওইটা চালনে করে নিয়ে ওই ঘাটে নিয়ে যায়, পচা দুর্গন্ধ, তো সেই চালনে দিয়ে যখন একটু পরিষ্কার করে তখন চিকচিক চিকচিক করে সেই লাউ বা কুমড়োর যে বীজগুলো, এটা পরে শুকাইয়ে বোতলে ভরে রেখে দেয় পরবর্তী বছরের জন্য। তো ঠিক সৃষ্টিকর্তা এই যে প্রাণ বায়ুরূপ যেটা সৃষ্টিকর্তার কাছে চলে যায়, তো সেটা তো আর পচে না। প্রাণ বায়ু কি পচে? বাতাস কি পচে না। হ্যাঁ, তো এটা খুব স্পষ্ট, আমরা মরবো না, আমরা অনন্তকাল বেঁচে থাকবো। তবে হ্যাঁ, আমাদের যেমন কর্ম হবে সেই অনুযায়ী ফল হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এবার ওই যে বলছিলাম 30 নম্বর আয়াত, সূরা হিজর আয়াত নম্বর 30, তখন ফেরেশতাগণ সকলেই সিজদা করলো, সমস্ত ফেরেশতারা সিজদা করলো কি, ওই যে মাটির মূর্তিকে। ভালো করে খেয়াল রাখবেন, যেটা নিয়ে আমরা হিন্দু মুসলমান দ্বন্দ্ব করি, হিন্দু মুসলমানের দ্বন্দ্ব এই আয়াত, অথচ আল্লাহ কোন আক্কেলে সেই মাটির মূর্তিকে সিজদা করতে বলল? এখানে তো গণ্ডগোল।
যত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারার মধ্যে যত গণ্ডগোল, সব গণ্ডগোল এই আয়াত নিয়ে, সূরা হিজরের 29 নম্বর আয়াত নিয়ে। আমি যখন সুঠাম করব এবং ওতে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তাকে সিজদা করো, সেই মাটির মূর্তির মধ্যে সিজদা করো। হ্যাঁ রে জ্বালা, এই জ্বালায় জ্বলতেছি আমরা। আচ্ছা যাক, তখন ফেরেশতারা সকলেই সিজদা করলো। দেখেন, সিজদা করতে পারলো এবং সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস করলো না। অর্থাৎ আমরা মুসলমান কি ইবলিস দলে পড়ে গেছি কিনা আল্লাহ জানে। আমরা তো সিজদা করি না, আমরা অদৃশ্যে সিজদা করি। যাক, কিন্তু ইবলিস সন্দেহ করো না, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করলো। ইবলিস অস্বীকার করলো। সূরা হিজর আয়াত নম্বর 32, আল্লাহ বললেন, হে ইবলিস, ইবলিস তোমার কি হয়েছে যে তুমি সিজদা করলে না, তুমি সিজদাকারীদের সাথী হলে না? সে বলল, অর্থাৎ ইবলিস বলল, আপনি শ্বাসে ঢালা শুষ্ক টুকটুকে মাটি হতে যে মানুষ সৃষ্টি করেছেন, আমি তাকে সিজদা করবার নই, আমি তাকে সিজদা করব না। অর্থাৎ সে অহংকার করলো আর শয়তান হয়ে গেল। আল্লাহ কিন্তু চাচ্ছিলেন না যে ইবলিস শয়তান হোক, কিন্তু ইবলিস অহংকার করে শয়তান হয়ে গেল। তার মানে কি আল্লাহর সাথে কি ইবলিসের পাওয়ার বেশি ছিল নাকি? অনেকটা সেরকমই। একটা থাপড় দিয়ে দাঁত 32টা ফেলাই দেওয়া উচিত ছিল না তখন। বেয়াদব, তোর কত বড় সাহস! হ্যাঁ, আমি তোর সিজদা করতে বলছি আর তুই সেজদা করলে, তখন একটা থাপড় দিলি তো সব সমস্যার সমাধান হয়ে যেত। অতটা তাহলে কি আল্লাহর সাথে ইবলিসের সাথে বেশি হয়ে গেল যে তেড়ামি করলো আর সে প্রাধান্য পেয়ে গেল? অনেকটা তো সেইটাই তো বোঝায় নাকি? দেখেন, আল্লাহ বললেন, হে ইবলিস তোমার কি হলো যে তুমি সিজদাকারীদের সাথী হলে না? কি ব্যাপার? তোমারে বললাম সেজদা করতে, কেন সেজদা করলে না? একটা থাবড়ে দাঁত 32টা বেলা, তো বেয়াদব, তোর এত বড় সাহস! পারতেন না আল্লাহ পাক? পারতেন। কিন্তু সে বলল, অর্থাৎ ইবলিস বলল, আমি শ্বাসে ঢালা ঠুক ঠনঠনে মাটি হতে মানুষ সৃষ্টি করেছেন, আপনি যে কেদা দিয়ে মাটি দিয়ে কর্দম দিয়ে যে মানুষ সৃষ্টি করেছেন, তাকে আমি সিজদা করব না। কার কথা? ইবলিসের কথা। তাহলে ইবলিসের কথাই তো ঠেকে গেল, তাই না? আল্লাহ এখানে কি ইবলিসকে দমাতে পারলেন না বা কথা শোনাইতে পারলেন না? এটা আল্লাহ পাকের ব্যর্থতা না? অনেকটা তাই বলতে হবে। আচ্ছা, সূরা হিজর আয়াত নম্বর 34, আল্লাহ বললেন, তুমি এখান হতে বেরিয়ে যাও, তুমি অভিশপ্ত। সূরা হিজর আয়াত নম্বর 35, এবং কর্মফল দিবস পর্যন্ত তোমার প্রতি অভিশাপ। কর্মফল দিবস পর্যন্ত অভিশাপ, ভালো কথা। অভিশাপ দেখ, তাকে জ্বালাই পোড়াই কয়লা করে, কিন্তু আমরা তো কোনো অপরাধ করি নাই, আমরা তো কোনো অন্যায় করি নাই। শয়তান আমাদের পিছে কেন লেগে থাকবে? জানেন, আমি সবসময় সৃষ্টিকর্তার প্রতি সৃষ্টিকর্তার প্রতি অশেষ মানে প্রার্থনা যে তিনি আমাকে একটা ভালো মায়ের পেটে জন্ম দিয়েছেন। তো আমি 4টে মাদ্রাসায় পড়ছি। যাই হোক, তো সৎই ছিলাম, ছোটোবেলা থেকে সতের মধ্যেই ছিলাম। তো তারপরও আমি ঢাকাতে আসছি আজ 30 বছর। এর ভিতরে প্রায় 11 বার আমি পুলিশের ধাওয়া খাইছি। গুলির থেকে বাঁচছি। আমি কিন্তু অন্যায় করিনি তো। আমি তো অন্যায় করিনি। আমি পথে চলতে যে দেখি যে দলাদলি, মারামারি, খুনোখুনি, গোলাগুলি, কেন, কি দরকার? ঢাকা ইউনিভার্সিটির সামনে আমি গাইড বিক্রি করতাম 1995-96 সালে। এই নীলক্ষেত, নিউ মার্কেট, এই এলাকায় গোলাগুলি। হ্যাঁ রে জ্বালা, আমি কি অপরাধ করছি যে আমি গুলি খেয়ে মারবো? আমি কি অন্যায়টা করছি? আমি তো একজন শ্রমজীবী, আমি কষ্ট করি। আমি একদিকে লেখাপড়া করি, ঢাকা কলেজে পরীক্ষা দেব, বিএ পরীক্ষা 98-তে, সরি 96-তে বিএ পরীক্ষা। আমি ছাত্র মানুষ, কষ্ট করে খাই, আমার প্রতি আল্লাহর রহমত হবে না? কিন্তু না, দেখা যায় আমাকে গুলি খেয়ে মরতে হলো। কেন? আমি কি অপরাধ করছি? এটা আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম যে আমি কি অপরাধ করছি যে আমাকে গুলি খাইতে হবে? কেন? তাও বারবার 11 বার গুলির সামনে পড়ছি আমি। ফার্ম গেট গেছি বই বিক্রি করতে, সেখানে গোলাগুলি। আমি নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদপুর আসার পথে সায়েন্স ল্যাবে গোলাগুলি। এত গোলাগুলি। আমি গেছি এসে আপনার জিপিওতে, গুলিস্তান জিপিওতে গেছি আপনার একটা চিঠি ছাড়তে। চিঠি
আমার মায়ের কাছে চিঠি ছাড়বো আর টাকা পাঠাবো। আসার সময় আমি পুলিশের বাড়ি খাইছি। ওইখানে আপনার জিপিওর ঠিক পশ্চিম পাশে অর্থাৎ সচিবালয়ের মানে অপোজিটে জিপিওর পশ্চিম পাশে আর সচিবালয়ের পূর্ব পাশে ওইখানে সিএনজিওয়ালারা কী জানি একটা আন্দোলন করতেছিল। তো ওরা তো ঘরোয়া পরিবেশ আন্দোলন করতেছিল, আমি দেখলাম। পরে যখন টাকা পাঠাইয়ে মারে টাকা পাই যখন আমি বাড়ি থেকে রওনা দিছি, তখন পুলিশে আমার পিছে বাড়ি মারছে। আমি বললাম কী ব্যাপার, আমার মারেন কে, আমি তো আর আন্দোলনকারী নই, দিলাম আইডিয়া। কোন ধরনের জানোয়ার! আমার কি ট্যাক্সি ড্রাইভারের মতো মনে হয়? বেয়াদব! শয়তান আকাম করবে আর আল্লাহ তাকে ছেড়ে দেবেন, এটা কেমন কথা? আর সব পরকালে দেবেন, এটা অযৌক্তিক কথাবার্তা। কারণ আমরা যা অর্জন, আমরা যা করি তার ফল কিন্তু আমরা সাথে সাথে পেয়ে যাই। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু সব কথা ঠিক না। যাক, 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তুমি এখান হতে বেরিয়ে যাও, তুমি অভিশপ্ত। অভিশপ্ত হোক ভালো হোক, সে ধ্বংস হোক, তাতে আমাদের অভিযোগ, কিন্তু আমাদের পিছনে কেন লাগবে? আমরা কি অপরাধ করছি? এইটা আমার প্রশ্ন রয়ে গেল, যদি পারেন আপনারা উত্তর দিন। আচ্ছা, সূরা হিজরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে, কর্মফল দিবস পর্যন্ত তোমার অভিশাপ, অর্থাৎ সে কিয়ামত পর্যন্ত। কেন? তাকে 100 বছর 200 বছর দিলেই তো হতো, তাই না? আল্লাহ কেন তাকে এত লম্বা আয়ু দিলেন? এটাও প্রশ্ন রয়ে গেল, আপনারা আমার উত্তর দেবেন। সূরা হিজর আয়াত নম্বর 36, সে বলল, হে রব, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও। আরে বাবা, তোমাকে তো দেশে তো, এতে একবার দিছে, আবার বলার কী দরকার? দেখেন, সূরা হিজরের 35 নম্বর আয়াতে বলতেছে যে কর্মফল দিবস পর্যন্ত অভিশাপ রইল। ঠিক আছে, শেষ। কিন্তু ওইটা আবার রিপিট করা হয়েছে। 36 নম্বর আয়াতে বলেছে, সে বলল, হে রব, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও। একেবারে সেই কিয়ামত পর্যন্ত তুমি আমাকে এই সুযোগটা দাও, যাতে আমি আদমের পাছায় বাঁশ দিতে পারি। বলে ঠিক আছে, তোমায় দিলাম। আদম কি ক্ষতি করছে দিলে? আদম কি ক্ষতি করছে? আদম কোনো ক্ষতি করছে? আদম তো কোনো ক্ষতি করে নাই। আচ্ছা, তাহলে 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অবশ্যই তোমাকে অবকাশ দেওয়া হলো। তিনটে আয়াত আছে। এটা আছে হিজরের 35, 36 এবং 37। তোমারে আমি অবকাশ দিলাম। বলে আপনি আমার অবকাশ দিয়েছেন? হ্যাঁ দিছি। বলে যে আল্লাহ বলেন, অবশ্যই তোমাকে, অবশ্যই মাস্ট বি, আমি তোমাকে অবকাশ দিলাম। তুমি যত পারো আদমের পিছনে বাঁশ দাও, ক্ষতি করো বা এই আদমের। কেমন কথা, তাই না? আচ্ছা, 38 নম্বর হচ্ছে নির্দিষ্ট সময় পর্যন্ত, এটা নির্দিষ্ট সময় পর্যন্ত আর কি। 39 নম্বর আয়াতে বলা হয়েছে, সে বলল, অর্থাৎ শয়তান বলল, হে প্রভু, তুমি আমাকে সর্বনাশ করলে, বিধায় আমি পৃথিবীতে মানুষের জন্য পাপ কর্মকে শোভন করব এবং তাদের সকলকে সর্বনাশ করব। বন্ধুরা, এটাকে আপনার দেখছেন কখনো পড়ছেন? আপনি তো মুসলমান সাজছেন, কিন্তু আপনি তো কোরআনে কিছু জানেন না। কই ইবলিশ, এরা আল্লাহ তো ক্ষতি করে নাই। দেখেন 39 নম্বর আয়াতে কি বলছে। 39 নম্বর আয়াতে বলতেছে যে সে বলল, অর্থাৎ শয়তান বলল, হে প্রভু, তুমি আমাকে সর্বনাশ করলে। কই, প্রভু তো তার সর্বনাশ করে নাই। এখানে ইবলিশ নিজেই অহংকার করলো আর সে নিজেই শয়তান হলো, তাই না? আমরা তাই জানি, তাই না? দেখেন আবার শুনেন, সে বলল, অর্থাৎ ইবলিশ বলল, প্রভু, তুমি আমাকে সর্বনাশ করলে। কই, সর্বনাশ তো করে নাই। প্রভু তো তোমাকে বলছিল যে তুমি সেজদা করো, তুমি সেজদা করলে না, অহংকার করলে, নিজে নিজে শয়তান হয়ে গেলে, তাই না? তাহলে এটা মেলে না তো এই আয়াতের সাথে। সে বলল, অর্থাৎ শয়তান বলল, প্রভু, তুমি আমাকে সর্বনাশ করলে। না, প্রভু সর্বনাশ করে নাই, এটা সঠিক না। কারণ ইবলিশ নিজেই অহংকার করলো আর নিজে শয়তান হলো। অন্য আয়াত সেই কথাই বলে। সে বলল, প্রভু, তুমি আমাকে সর্বনাশ করলে, বিধায় আমি পৃথিবীতে মানুষের জন্য পাপ কর্মকে শোভন করব। কেন? তুমি মানুষের পাপ কর্ম সবাই করবা। প্রভু তোমাকে সর্বনাশ করছে, তুমি প্রভুর সর্বনাশ করো নাকি? এটা হবে না নিয়ম? প্রভু তোমার ক্ষতি করছে, তুমি প্রভুর ক্ষতি করো। তুমি নিরীহ আদমকে কেন ক্ষতি করবা? তাই না? মেলে না। যদি মেলে তাহলে আমার কমেন্টস করে জানান, আমার জীবন উৎসর্গ করে দেব, কোনো সমস্যা নাই। কিন্তু মেলে না,
কারণ একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপানো যায় না, আর সৃষ্টিকর্তা এটা করতেও পারেন না। সৃষ্টিকর্তা পারেন একজনের ঘাড়ে আরেকজন দিতে পারে না। সূরা হিজর 39, সে বলল, অর্থাৎ শয়তান বলল, প্রভু তুমি আমাকে সর্বনাশ করলে, বিদায় আমি পৃথিবীতে মানুষের জন্য পাপ কর্মকে শোভন করব এবং তাদের সকলেই সর্বনাশ করব। দেখেন, ক্ষতি করল আল্লাহ বা সৃষ্টিকর্তা, তো শয়তান আল্লাহ বা সৃষ্টিকর্তার ক্ষতি করে তাদের আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু তে মানুষের কারো ক্ষতি করবে, তাই না? একজনের সাথে আরেকজনের ঝগড়া লাগছে, তাই না? তো তুই তারে গালাগালি কর বা মার কাট, কিন্তু তার নিরীহ শিশু বাচ্চা বা তার গবাদি পশুরে কেন তুই বিষ দিয়ে মারবি বা পেট্রোল দিয়ে জ্বালাই দিবি, তাই না? বা খেতে আগুন দিবি। মনে করেন যে আপনার সাথে আমার দ্বন্দ্ব হয়েছে, তাই না? আমরা দুইজনে বোঝাপড়া করব, কথার জবাব হবে কথা দিয়ে, এটা কিন্তু কোরআনে আছে, কথার জবাব হবে কথা দিয়ে। কিন্তু আমার ক্ষেতের ফসলে আগুন দেয়া বা আমার মাছের ঘেরে বিষ দিয়া, অথবা আমার গাছ কেটে ফেলানো, অথবা আমার বাচ্চাকে মাইরে মাটির তলে পুঁতে ফেলানো, তাই না? এগুলো কি অন্যায় না? তাই তো করছে। আর আল্লাহ পাক তাকে অবকাশ দিয়ে দিলেন। এটা যুক্তিসঙ্গত কথা? যদি হয় তো ঠিক আছে। সূরা হিজর 40, তবে তোমার নির্বাচিত দাসগণকে ব্যতীত। নির্বাচিত মানে কি? তাদেরকে নির্বাচন করবে আল্লাহ, সবই তো তার ইচ্ছা। ঠিক আছে, যদি নরকের জন্য আমাদের সৃষ্টি করে তাহলে আমরা নরকে যাব, আর যদি জান্নাতের জন্য থাকে তো জান্নাতে যাব, তাই না? এটা তার নির্ধারিত, আমাদের তো কিছু করার নাই। আচ্ছা, সূরা হিজর 41, আল্লাহ বললেন, এটি আমার কাছে পৌঁছালো সরল পথ। সূরা হিজর 42, বিভ্রান্তদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে তারা ছাড়া আমার দাসদের উপর তোমার কোনো ক্ষমতা থাকবে না। এখানে একটা ভালো অপশন আছে যে যদি কেউ বিভ্রান্ত হয়, যারা জালেম, যারা খারাপ মন্দ, তারা তোমার দলভুক্ত হবে, তাতে আমার কোনো দুঃখ নাই। দেখি তুমি কতটুকু পারো, এটা ঠিক আছে। সূরা হিজর 43, অবশ্যই তোমার অনুসারীদেরকে নির্ধারিত স্থান হবে জাহান্নাম। অবশ্যই মানে দেখেন যে শয়তানের কত বড় শয়তানি, যে মাস্ট বি, অবশ্যই তোমার অনুসারীদের নির্ধারিত স্থান হবে জাহান্নাম। ও আল্লাহ বলতেছে, যাক আল্লাহ বললে ঠিক আছে। সূরা হিজর 44, ওর 7টি দরজার মধ্যে প্রত্যেক দরজার জন্য পৃথক পৃথক দল আছে। সূরা হিজর 45, সাবধানীরা থাকবে প্রশ্রবণ বহুল জান্নাতে। তাদের বলা হবে তোমরা নিরাপত্তার, মানে শেষের রাতে তোমরা, তাদের বলা হবে তোমরা নিরাপত্তার সাথে প্রবেশ করো। সূরা হিজর 47, আমি তাদের অন্তরে হতে ঈর্ষা দূর করব, তারা ভ্রাতৃভাবে পরস্পর মুখোমুখি হয়ে আসনে অবস্থান করবে, অর্থাৎ যারা জান্নাতে যাবে তাদের কথা বলা হয়েছে। সূরা 48, সূরা হিজর 48, সেখানে তাদের ক্লান্তি স্পর্শ করবে না এবং তারা বহিষ্কৃত হবে না জান্নাত থেকে আর কি। সূরা হিজর 49, আমার দাসদের বলে দাও, আমার দাসদের বলে দাও যে আমি ক্ষমাশীল পরম দয়ালু। এখানে দাসদের কে বলে দেবে, কার কথা বলে দেবে? এখানে একটু আমার দাসদের বলে দাও, মানে আল্লাহ বলতেছে নবীকে যে আমার দাসদের বলে দাও আমি ক্ষমাশীল পরম দয়ালু। আচ্ছা, সূরা হিজর 50, এবং আমি আমার শাস্তি যে অতি মর্মন্তুদ শাস্তি, আমি খুব কঠিন শাস্তি দিয়ে থাকি। কঠিন শাস্তি দিয়ে থাকলে তো শয়তানকে শাস্তি দিলে তো আর পৃথিবীতে শয়তানি থাকতো না, মানুষ সুখে